প্রিয় ভর্তিচ্ছু পরীক্ষার্থীবৃন্দ, আজকে আমরা রসায়নের দ্রাব্যতা গুণফল নিয়ে আলোচনা করব। দ্রাব্যতা গুণফলের কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবং কোন কোন বিষয়গুলো থেকে আসলে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো নিয়ে আলোচনা করব। বেসিক্যালি যদি বলতে যাই, দ্রাব্যতা গুণফলে তোমার সাইন্টিফিক ক্যালকুলেটর অনেক হিউজ ক্যালকুলেটিভ ভ্যালু থাকে, যেগুলো আসলে আমাদের মুখে করা সম্ভব হয় না। তো সেই জন্য ম্যাথ টার্মগুলো একটু স্কিপ করে সূত্রের যে প্রমাণগুলো রয়েছে, যে দ্রাব্যতা গুণফল কত হবে বা দ্রাব্যতা গুণফলের একক বা ইউনিট কোনটি হবে, এই সাইটগুলো আসতে পারে। সো আমরা এই সাইটগুলোতে একটু বেশি ইমফ্যাসিস দিয়ে আজকে দ্রাব্যতা গুণফল নিয়ে আলোচনা করব। সো চলো শুরু করা যাক। প্রথমত আসি, দ্রাব্যতা গুণফল আসলে কার জন্য প্রযোজ্য? দ্রাব্যতা গুণফল আসলে কার জন্য প্রযোজ্য? দ্রাব্যতা গুণফল হিসাব করতে গেলে অবশ্যই আমাকে কি লাগবে? লবণ লাগবে। তো পরীক্ষার প্রশ্নে একটা লবণ দেয়া থাকবে, যে লবণের বিযোজন হওয়ার যে মাত্রা এক পানির মধ্যে, তার যে বিযোজন হওয়ার ক্যাপাবিলিটি, সেটার উপর ডিপেন্ড করবে তার দ্রাব্যতা গুণফলের পরিমাণ। বিভিন্ন ধরনের লবণ আসতে পারে, যেমন ধরো এবি জাতীয় লবণ, অথবা হচ্ছে AB2 জাতীয় লবণ, অথবা থাকতে পারে A2B জাতীয় লবণ, থাকতে পারে AB3 জাতীয় লবণ, থাকতে পারে A3B জাতীয় লবণ, থাকতে পারে A2B3 জাতীয় লবণ। সো এই কয়েকটা প্রকারের লবণ তোমাকে পরীক্ষার প্রশ্নে দেয়া থাকবে, যে এই লবণগুলোর দ্রাব্যতা গুণফলের ইকুয়েশনটা কি হবে, অথবা তার দ্রাব্যতা গুণফলের ইউনিটটা কি হবে। আমরা যদি ইকুয়েশনের ক্ষেত্রে আসি, আমরা প্রথমে এবি জাতীয় একটা লবণের উদাহরণ দেখব। একটা এবি জাতীয় লবণ কি হতে পারে? এবি জাতীয় লবণ হতে পারে সোডিয়াম ক্লোরাইড। এবি জাতীয় লবণ কেন বলতেছি? কারণ হচ্ছে এইখানে এই যৌগের মধ্যে A এর ভ্যালেন্সিও 1, B এর ভ্যালেন্সিও হচ্ছে 1। সো এর যোজ্যতা যেহেতু দুইটাই এক, এই জন্য AB জাতীয় লবণ বলতেছি। সো AB জাতীয় লবণ আমরা ধরলাম সোডিয়াম ক্লোরাইড, এর দ্রাব্যতা গুণফলের ইকুয়েশন বা সমীকরণটা কি হবে আসলে, এবং ইউনিটটা কি হবে। সো সোডিয়াম ক্লোরাইড আমরা যদি জলীয় দ্রবণে রাখি, জলীয় দ্রবণে রাখলে কিভাবে বিয়োজিত থাকবে? সোডিয়াম প্লাস প্লাস হচ্ছে Cl মাইনাস। সো আমরা এই সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা ধরি S, সোডিয়ামের S, ক্লোরিনের S, কারণ প্রত্যেকটা যেহেতু 1 মোল করে আছে, সো তাদের প্রত্যেকের দ্রাব্যতা আলাদা হবে। কত মোল হবে? 1 মোল করে হবে। দ্রাব্যতা গুণফল কি দ্বারা প্রকাশ করা হয়? KSP দ্বারা প্রকাশ করা হয়। দ্রাব্যতা গুণফল KSP দ্বারা প্রকাশ করা হয়। দ্রাব্যতা গুণফলের সূত্র কি? আমার যতগুলা আয়ন থাকবে এই জলীয় দ্রবণে, এই আয়ন গুলার যে দ্রাব্যতা দেওয়া থাকবে তার গুণফলের পরিমাণটাই হচ্ছে দ্রাব্যতা গুণফল। সো আয়ন কি কি আছে? সোডিয়াম আয়ন আর হচ্ছে ক্লোরাইড আয়ন। এই দুইটা আয়নের দ্রাব্যতা গুণফলটা হিসাব করতে হবে। সো সোডিয়াম আয়ন ইনটু হচ্ছে ক্লোরাইড আয়ন। সো সোডিয়াম আয়নের দ্রাব্যতা আমরা কি ধরেছি? S, ক্লোরাইডের S। সো দ্রাব্যতা গুণফল হবে আলটিমেটলি KSP হচ্ছে S স্কয়ার। দ্রাব্যতা গুণফল হবে হচ্ছে S স্কয়ার। যদি ইকুয়েশন চাই, এটাই হচ্ছে দ্রাব্যতা গুণফলের সূত্র। আবার প্রশ্নে যদি দ্রাব্যতা গুণফল উল্লেখ করা থাকে, বলে যে দ্রাব্যতার ইকুয়েশন কোনটা হবে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দ্রাব্যতা কাকে নিয়েছি? S কে। সো S এর ভ্যালু যদি বের করি, S ইকুয়াল টু থাকবে হচ্ছে রোড ওভার SP। এটা হচ্ছে আমার দ্রাব্যতার ইকুয়েশন, আর এটা হচ্ছে আমার দ্রাব্যতা গুণফলের ইকুয়েশন। এখন যদি বলে এই সোডিয়াম ক্লোরাইড লবণ বিয়োজনের ক্ষেত্রে তার দ্রাব্যতা গুণফলের একক কি হবে, সো আমরা জানি কি দ্রাব্যতার একক হচ্ছে মোল পার লিটার। দ্রাব্যতার একক কি? মোল পার লিটার। সেই ক্ষেত্রে যেহেতু দ্রাব্যতা গুণফল S স্কয়ার, তো মোল পার লিটার স্কয়ার করলে আমরা কি পাবো? মোল স্কয়ার পার লিটার স্কয়ার। সো এই সোডিয়াম ক্লোরাইড লবণের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফলের ইউনিট হবে হচ্ছে মোল স্কয়ার পার লিটার স্কয়ার। সো এখন আমরা AB2 জাতীয় একটা লবণের ক্ষেত্রে খেয়াল করব। সো একটা AB2 জাতীয় লবণের উদাহরণ কি হতে পারে? লাইক ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটা AB2 জাতীয় লবণ কেন? কারণ প্রথম মোলের যোজ্যতা 1 এবং দ্বিতীয় মোলের যোজ্যতা হচ্ছে 2, এই জন্য আমরা এটাকে বলতেছি AB2 জাতীয় লবণ। সো এটা কিভাবে বিয়োজিত থাকবে? ম্যাগনেসিয়াম 2 প্লাস প্লাস হচ্ছে Cl মাইনাস। এখন এই ক্লোরিনের সাথে এখানে কত আছে? 2 আছে। সো বিক্রিয়ায় বিয়োজনের অবস্থায়
সমতাকরণের জন্য আমার ক্লোরিনের আগে কত দিতে হবে, 2 দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি দ্রাব্যতা ধরি, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা S, ম্যাগনেসিয়াম আয়নের S এবং ক্লোরিনের যদি S ধরি, 1 মোলের জন্য হচ্ছে S, যেহেতু এখানে কত মোল রয়েছে, 2 মোল, সেই ক্ষেত্রে আমরা এর দ্রাব্যতাটা পাবো কত, 2S। সো আলটিমেটলি দ্রাব্যতা গুণফল KSP ইকুয়াল টু ম্যাগনেসিয়াম আয়ন ইনটু হচ্ছে Cl মাইনাস F। এখন Cl এর সামনে যে সহগ হিসেবে 2 রয়েছে, দ্রাব্যতা গুণফলের বেলায় এই সহগটা কি হয়ে যাবে, এখানে পাওয়ার হিসেবে পরিণত হবে। সো আমরা যদি এখন দ্রাব্যতার ভ্যালু বসাই, S ইনটু ক্লোরাইডের জন্য কি ছিল, 2S স্কয়ার, সো S ইনটু 4S স্কয়ার, আলটিমেটলি থাকছে হচ্ছে 4S কিউব। সো KSP হবে হচ্ছে 4S কিউব। এটা হচ্ছে আমার দ্রাব্যতা গুণফলের সমীকরণ। আর যদি বলে দ্রাব্যতার সমীকরণ কোনটি, সেই ক্ষেত্রে S ইকুয়াল টু KSP ডিভাইডেড বাই 4 পাওয়ার 1/3। ক্লিয়ার? এখন এইটার ক্ষেত্রে একক কি হবে বা দ্রাব্যতা গুণফলের ইউনিটটা কি হবে? দ্রাব্যতা গুণফলের ইউনিট হবে, যেহেতু আমরা আগেই বলেছি যে দ্রাব্যতার একক হচ্ছে মোল পার লিটার। এখন দ্রাব্যতার উপরে কি আছে, কিউব আছে, সো মোল পার লিটার কিউব, আলটিমেটলি ইউনিট থাকতেছে মোল কিউব পার লিটার কিউব। এখন এই জাতীয় লবণ তো দেখলাম, এখন আমরা তোমার A2B জাতীয় লবণ বা AB3 জাতীয় লবণ কি হতে পারে আমরা এক্সাম্পল দিব, তোমরা এগুলা নিজেরা প্র্যাকটিস করবে এবং জটিল কোন একটা লবণের আমরা এক্সারসাইজ দেখিয়ে দিব। সো A2B জাতীয় লবণ কি হতে পারে, যেমন হতে পারে তোমার সোডিয়াম সালফেট, Na2SO4, সোডিয়াম সালফেট থাকতে পারে। এরপর থাকতে পারে হচ্ছে তোমার পটাশিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট। এরপর AB3 জাতীয় লবণ কি হতে পারে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কারণ অ্যালুমিনিয়ামের যোজ্যতা কি 1 এবং ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 3, সো এটা AB3 জাতীয় লবণ হতে পারে। A3B জাতীয় লবণ কি হতে পারে, A3B জাতীয় লবণ হতে পারে হচ্ছে সোডিয়াম ফসফেট, কারণ কি ফসফেটের যোজনী এখানে 3 আর সোডিয়ামের যোজনী হচ্ছে 1, সো এটা হতে পারে A3B জাতীয় লবণ। A2B3 জাতীয় লবণ কি হতে পারে, এখানে B এর যোজ্যতা থাকতে হবে হচ্ছে 2, সো আমরা এখানে লিখতে পারি হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট। সো আমরা এগুলা নিজেরা প্র্যাকটিস করবা, আমরা অ্যালুমিনিয়াম সালফেটের যেটা আছে এটা আমরা দেখিয়ে দিচ্ছি। সো অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে দ্রাব্যতা বা দ্রাব্যতা গুণফলের ইকুয়েশন এবং ইউনিটটা কি হতে পারে। সো অ্যালুমিনিয়াম সালফেট, এটা জলীয় দ্রবণে কিভাবে বিয়োজিত থাকবে, অ্যালুমিনিয়াম 3+ প্লাস হচ্ছে SO4 2-। এখন অ্যালুমিনিয়াম কত অণু আছে, এখানে 2টা আছে, সো এই পাশে আমরা সমতার জন্য দিব 2, সালফেট আছে 3টা, এই পাশে দিব হচ্ছে 3। সো আমি যদি দ্রাব্যতা S ধরি, এটা হবে 2S, এটা হচ্ছে 3S, আলটিমেটলি আমরা দ্রাব্যতা গুণফল পাবো অ্যালুমিনিয়াম 3+ ইনটু হচ্ছে SO4 2-। এখন এর সাথে সহগ কি আছে 2, এটা হবে পাওয়ার, এখানে সহগ আছে 3, এটা হয়ে যাবে পাওয়ার, সো 2S স্কয়ার ইনটু হচ্ছে 3S কিউব, সো 4S স্কয়ার ইনটু 27S কিউব, 108 S পাওয়ার 5। সো KSP এর ইকুয়েশন হবে হচ্ছে 108 S পাওয়ার 5। যদি এখান থেকে বলে দ্রাব্যতার ইকুয়েশন, সো KSP ডিভাইডেড বাই 108 পাওয়ার 1/5। ইউনিটটা কি হবে, যেহেতু মোল পার লিটার, এর পাওয়ার 5 হলে ইউনিট হবে হচ্ছে মোল পাওয়ার 5 পার লিটার পাওয়ার 5। সো এইভাবে ইকুয়েশন প্রমাণ, যে ইকুয়েশন কোনটা হবে এবং তার ইউনিট কোনটা হতে পারে দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে, এই ধরনের প্রশ্নগুলো আসে। যেহেতু এখানে মানগুলো অনেক সায়েন্টিফিক ওয়েতে থাকে এবং এগুলো ক্যালকুলেশন করার মুখে যেহেতু ক্যালকুলেটর ইউজেবল না, সেই ক্ষেত্রে এই ধরনের ম্যাথ নাও দিতে পারে বা দিলে ভুলে একটা চলে আসতে পারে। সেই ক্ষেত্রে কি হবে, এই দ্রাব্যতার ভ্যালুটা এখানে বসিয়ে জাস্ট ভ্যালুটা বের করতে হবে, তাহলেই দ্রাব্যতা গুণফল পেয়ে যাবে। সো নেক্সট ভিডিওতে আমরা আয়নিক গুণফল নিয়ে আলোচনা করবো এবং অধক্ষিপ্ত হওয়ার ব্যাপারটা নিয়ে আলোচনা করবো। টিল দেন কিপ ইন টাচ উইথ আস।